অঙ্গ থেকে সৃষ্টি করেন মনুকে, আর তার বাম অঙ্গ থেকে সৃষ্টি হয় শতরূপার, যিনি আমাদের মানব জাতির পিতা এবং মাতা। মনু আর শতরূপা, মনু আর শতরূপা সংসার ধর্ম পালন করছেন। সংসার ধর্ম পালন করতে করতে হঠাৎ একদিন মনুর মনে হলো এ অসার, যতই করছি কোনো শান্তি খুঁজে পাচ্ছি না, যতই এর মধ্যে ডুবছি ততই যেন হারিয়ে যাচ্ছি, যেন সুখের সন্ধান খুঁজে পাওয়া যাচ্ছে না। কাদের জন্য? যারা আমরা কৃষ্ণের সংসার করি না তাদের জন্য, যারা কৃষ্ণের সংসার করে তাদের জন্য নয়। কৃষ্ণের সংসার মানে বোঝেন, যাদের ঘরে 5 জন সদস্য আর তাদের গোপালকে নিয়ে, গোবিন্দকে নিয়ে যারা বলে না আমাদের ঘরে 5 জন মানুষ আছে আর আমার ভগবানকে নিয়ে আমরা 6 জন, তাদের কৃষ্ণের সংসার। যারা প্রতিদিন যা খায় তা ভগবানকে দিয়ে প্রসাদ করে তারপরে পায়, আমরা খাই আর ভক্তরা পায়। বুঝতে পারছেন? একটা খাওয়া আর একটা পাওয়া। যেটা ভগবানকে না দিয়ে গ্রহণ করে ওটাকে বলে খাওয়া, আর যেটাকে ভগবানকে দিয়ে তারপরে গ্রহণ করে তাকে বলা হয় পাওয়া। যারা ভগবানের প্রসাদ পায় নিত্য, তারা কৃষ্ণের সংসার করে। মনুর মনে এক তীক্ষ্ণ যন্ত্রণা, এত সংসার করেও আমার কোনো আনন্দ লাগছে না। শতরূপা বলছেন স্বামী তাহলে আমরা কি করতে পারি? মনু বলছে অনেক তো সংসার করা হলো, চলো বাকি জীবনটা আমরা প্রভুর নাম করে কাটাই। মনু আর শতরূপা তার সন্তানদের কাছে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে বনের ভিতরে গিয়ে মনু আর শতরূপা শুরু করলেন তপস্যা। বলে এ মানব জীবনের উদ্দেশ্য কি? বলে প্রভুর শ্রীচরণ দর্শন করা। এ মানব জীবন তো তারই ধন্য যে আমার প্রভুর শ্রী চরণখানি দর্শন করতে পারবে। তাই একটু ত্যাগ তো সহ্য করতে হয়, একটু ত্যাগ তো সহ্য করতে হয়। আজ দুপুরবেলা আমার আরো একটা প্রোগ্রাম ছিল, ওখানে পাঠ করতে গিয়েছি। ওখানে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর অবস্থা। ওই এলাকাটার নাম হলো হরিসেনা। কি সুন্দর নাম, হরির সেনা সব। কিন্তু জানেন ওইখানে ওই এলাকায় অনেক ভক্ত আছে, কিন্তু ওই এলাকায় যে গুরুদেব আছে, ওখানের যিনি গুরুদেব, তিনি মাছ খায় এবং শিষ্যদেরকেও বলে যে অবশ্যম্ভাবী ভাবে তোমরাও মাছ খাও। এবং শুধু মাছ খায় না, মাছ দিয়ে ভগবানকে ভোগ দেয়, মাছ দিয়ে ভগবানকে ভোগ দেয়, মাছের উপরে তুলসী পাতা দেয়। আর শিষ্যদেরকে বলে কি, যতদিন জিহ্বায় চাইবে ততদিন খাবে, যেদিন জিহ্বায় না চাইবে সেদিন আর খাবে না। গুরু যদি এই শিখায় তার শিষ্য কি করবে বলুন? বলে যতদিন জিহ্বায় চাইবে ততদিন খাবে, যেদিন জিহ্বায় চাইবে না সেদিন আর খাবে না। গুরু বলে আমি তোমাদের গুরু, আমি খাই, আমার যেদিন জিহ্বায় চাবে না সেদিন আমি বন্ধ করব, তোমরাও সেদিন করো। জিহ্বায়, আমার জিহ্বাটা হলো এই দেহের মধ্যে সব থেকে একটা দুষ্ট। আবার ওকে যদি বশে আনা যায়, এই দেহের মধ্যে সব থেকে মূল্যবান হলো জিহ্বা। প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র আছে না? আছে তো? প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র আছে না? দুঃখ কি জানেন? আমাদের ধর্মে, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে ওই ভাইয়েরা যখন রোজা রাখে, রোজার পরে যখন ওরা ইফতার করে, ওদের একটা দোয়া আছে। 8 থেকে 80 সবাই ও দোয়া পারে। ওদের খাবার খাওয়ার আগে কি বলতে হয় ওরা সবাই জানে, কিন্তু আমাদের প্রসাদ পাওয়ার আগে কি বলতে হয় 100তে
198 জনই আমরা প্রসাদ পাওয়ার মন্ত্রটা জানি না। এটা বড় দুঃখের। প্রসাদ দিল আর সব বসে পড়লাম। আমার মা ছোটবেলায় একটা কথা বলতো, ওই কথাগুলোর আমি মাঝে মাঝেই বলি। মা অনেক ওই কি বলে গ্রামের শাস্ত্র টাস্ত্র বলতো, তখন বুঝতাম না, এখন বুঝি। আমার মা ছোটবেলায় একটা কথা বলতো, পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। ওই থালে পেলাম আর গালে দিলাম, ওতে কি পাপ হলো না পুণ্য হলো কিছুই আমাদের বোঝা হলো না। হ্যাঁ, প্রসাদ পাওয়ার আগে প্রসাদের মন্ত্র উচ্চারণ করতে হয়। যদি নিজে না পারি, যারা পারে তাদেরকে বলতে হয় একটু প্রসাদের মন্ত্র বলো। কিন্তু আমাদের ধৈর্য আর ধরে না, কোন সময় দেবে আর কোন সময় দৌড়ে যাব। হ্যাঁ, প্রসাদের পাওয়ার সময় কি বলতে হয়? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতন রাজন বিশ্বাস্য নৈব জয়তে। শরীরয়া বিদ্যাজাল জরেন্দ্রিয় তাহে কাল। এই শরীরে একটা অবিদ্যার জাল, জরেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো সব জড়া, এগুলো কাল হয়ে রয়েছে। জরেন্দ্রিয় তাহে কাল। জীব ফেলে বিষয় সাগরে, জীবকে এই ইন্দ্রিয়গুলো বিষয়ের সাগরের মধ্যে ফেলে দিচ্ছে। জীব ফেলে বিষয় সাগরে, তাহার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি। এই দেহটার মধ্যে যতগুলো ইন্দ্রিয় আছে তার মধ্যে জিহ্বাটা হলো বড় চালাক। তাকে জেতা কঠিন সংসারে। হাত পাকেও জেতা যায়, বলে জিহ্বাটাকে জেতা বড় কঠিন। জিহ্বাটাকে জয় করা বড় কঠিন, তাকে জেতা কঠিন সংসারে। বলে তাকে কিভাবে জেতা যায়? পরের লাইনে বলছে, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়। আমার গোবিন্দের এত দয়া, তাই জীবটাকে জেতা বড় কঠিন। কিন্তু তাকে জেতার জন্য ভগবান আর একটা জিনিস দিয়েছে। বলে সেটা কি ভাই? হ্যাঁ, তাকে জেতা কঠিন সংসারে। যাকে জেতা কঠিন সংসারে তাকে কি করে জেতা যায়? মহাজন বললেন কি করে জেতা যায় জানো? কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অমৃত দিল ভাই। বলে জীবকে যদি কেউ জয় করতে চাও, তার জন্য ভগবান প্রসাদ রূপ অমৃতকে পাঠিয়ে দিয়েছে। সেই প্রসাদ অমৃত পাও, প্রেমে রাধা কৃষ্ণ গাও। তাই জীবটাকে জেতা ভারী কঠিন। হ্যাঁ, এই জিহ্বাটাকে জয় করা ভারী কঠিন। হ্যাঁ, তাই যতদিন জিহ্বায় চাইবে ততদিন খাবো, এই মনে যদি কারো বাসনা হয়, তার আর জিহ্বাকে জয় করা হবে। নিজে থেকেই ত্যাগ করতে হবে। হ্যাঁ, কি করলেন জানেন? মনু আর শতরূপা। মনু বললেন অনেক দিন তো হলো, চলো এবার আমরা গিয়ে বনে গিয়ে ভজন করি। তখন তো সত্যযুগ, সত্যযুগে ছিল তপস্যা। সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য কি ছিল? তপস্যা করতে হতো। আর কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কি করতে হয় বলুন তো মায়েরা? জোরে বলবেন। কলিযুগে ভগবানকে পেতে কি লাগে? সত্যযুগে পেতে লেগেছে তপস্যা, হাজার হাজার বছর ধরে তপস্যা। ত্রেতা যুগে ভগবানকে পেতে লেগেছে যজ্ঞ। কি বড় বড় যজ্ঞ হতো, অশ্বমেধ গোমেধ, কত বড় বড় যজ্ঞ। হ্যাঁ, দাপর যুগে ভগবানকে পেতে হতো পূজা, পূজা অর্চনার মধ্যে। হ্যাঁ, পূজা মানে এখন যে পুজো দেন, এই হাসি ঠাট্টার পুজো নয়। হ্যাঁ, মহাভারত পড়ে দেখবেন, কৃষ্ণ তার ছেলের কুষ্ঠরোগ হয়েছিল, কৃষ্ণের পুত্রে। সেই কুষ্ঠরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান কৃষ্ণ সূর্য পুজো করিয়েছিলেন। সেই সূর্য পুজোর ব্রাহ্মণ আনিয়েছিলেন মিশর থেকে। কোথা থেকে ব্রাহ্মণ আনিয়েছে? প্রশ্ন, কৃষ্ণের সময় কি ভারতবর্ষে ব্রাহ্মণ ছিলেন না? মিশর থেকে ব্রাহ্মণ আনিয়েছে। এখন তো মিশরে গেলে সনাতনী কেউ পাবেন না,
কিন্তু এক সময় মিশরে সনাতনীতে পরিপূর্ণ ছিল, আর মিশরে যারা বাস করত এরা ছিল সূর্য উপাসক। এখনো হাজার প্রমাণ, সেই পিরামিড, সূর্য ঘড়ি সব আবিষ্কার সময় পদ্ধতি হয়েছে মিশরে। হ্যাঁ, তাই মিশরে যারা বাস করতো এরা সূর্য পুজো ভালো জানতো, তাই যে যেই পুজো ভালো করতে পারে তাকে সেই পুজোই করাতে হয়। তাই সূর্য পুজো ভালো করতে পারতো মিশরের ব্রাহ্মণ, তাই কৃষ্ণ মিশর থেকে ব্রাহ্মণ আনিয়ে সূর্য পুজো করিয়েছিল। কিন্তু কলিযুগের ব্রাহ্মণ তো এরা পারে না এমন কিছু নাই, এরা সব পারে। এত পণ্ডিত, সূর্য, কালী, মনসা, লক্ষ্মী একটাও বাদ যায় না, সব মন্ত্র এদের মুখস্থ। হ্যাঁ, তাই এই পূজা অর্চনার মধ্যেও কলিযুগে ভগবানকে লাভ করা যায় না। যাকে দিয়ে ভূত ছাড়াবে তাকেই তো ভূতে ধরে রয়েছে। হ্যাঁ, যাকে দিয়ে ভূত ছাড়াবে তাকেই ভূতে রয়েছে। যাকে দিয়ে পুজো করছো উনি এখনো মাছ, মাংস, খাসির ঝুল একটাও ছাড়তারে নাই। হ্যাঁ, তো কি করবে তাকে দিয়ে পূজা পাঠ করিয়ে? তাই বলছে যজ্ঞ, ধ্যান, পূজা, তপস্যা এ দিয়ে কলিযুগে ভগবানকে লাভ করা যায় না। বলে কলিতে তাহলে কি দিয়ে প্রভুকে পাওয়া যায়? কলৌত হরি সংকীর্তন। কলিযুগে যদি ভগবানকে পেতে চাও একটাই উপায়, সেটা হলো আমার গোবিন্দের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, যেই মন্ত্রের মাধ্যমে পাওয়া যায় আমার প্রাণ গোবিন্দ। সবাই একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই কলিযুগে এই নাম দিয়েই ভগবানকে পেতে হবে। জয় নিতাই। এই মানব জীবনের উদ্দেশ্য কি? ভগবানের সেই দুর্লভ চরণ দর্শন করা। মনু শতরূপাকে বলছি, শতরূপা অনেক তো সংসার করা হলো, এবার আমাদের উচিত ভগবানের সেই চরণে শরণাপন্ন হওয়া। চলো আমরা দুজনে মিলে বনে গিয়ে ভগবানের তপস্যা করি। মনু আর শতরূপা প্রবেশ করলেন গভীর বনে, আর দুজনে মিলে শুরু করলেন ভগবানের গভীর তপস্যা। কত বছর ভগবানকে ডাকলেন জানেন? ৩৬,০০০ বছর। কত বছর ডাকলেন? ৩৬,০০০ বছর ধরে ভগবানকে, শ্রী নারায়ণকে ডাকতে লাগলো। নম নারায়ণ 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 হরি, নম নারায়ণ 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 হরি, নম নারায়ণ 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 হরি, নম নারায়ণ 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 হরি। শঙ্খ চক্রধারী নারায়ণ হরি, শঙ্খ চক্রধারী শঙ্খ চক্রধারী নারায়ণ হরি, নম নারায়ণ 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 হরি। সবাই নম নারায়ণ 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 হরি। আমার নারায়ণ হরি নাম বলতে কি খটকা লাগে? জোরে বলবেন, খটকা লাগে? তাহলে কেন বলছেন না?
অর্ধেকেরই তো মুখ বন্ধ। যৎ শ্রবণাম তৎ কীর্তনাম, যেমন শুনতে হবে তেমনি মুখে কীর্তন করতে হবে। তাই কারো মুখ বন্ধ নয়, সবাই একটু বদন খুলে বলুন তো, নম নারায়ণ 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 হরে, নম নারায়ণ 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 হরে। বা এই কয়েকদিন আগে তো ওইখানে পাঠ করে গেলাম না, তখন আপনাদের মনে নেই, ভুলে গেছে। আমাকে কেমন ভালোবাসেন এ আমি বুঝতে পারছি। আমাকে তো করলার মতো ভালোবাসে, তাই না? ঠিক। তাহলে আমার একটা কথাও মনে নাই। তো বললাম যে ভগবানের নাম করার সময় হাত গুটিয়ে রাখতে নেই, হাতে কি করতে হয়? একজনেও তো করতালি দিচ্ছেন না, করতালি কে দেবে? আমার ঠাম্মা। তাহলে দিন সবাই নম নারায়ণ 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 হরে, নম নারায়ণ 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 হরে, শঙ্খ চক্রধারী নারায়ণ হরি, শুনুন, আমার পাঠ করার একটা কায়দা আছে। প্রথমে ঔষধ দিলে, হ্যাঁ, একটু জ্বর টর হলে প্রথমে দেয় পাতা ছাতা, প্রথমে পাতা টাতা দেয়, একটু প্রথমে পাতা দেয়, শেফালি ফুলের পাতা টাতা বেঁচে বেঁচে দেয়। ওতে কাজ না হলে তারপরে দেয় হোমিওপ্যাথি, হোমিওপ্যাথিতে কাজ না হলে তারপরে দেয় এলোপ্যাথি, এলোপ্যাথিতে কাজ না হলে তারপরে দেয় অ্যান্টিবায়োটিক, আর অ্যান্টিবায়োটিক না হলে অপারেশন। হ্যাঁ, এখন তো দেখি শেষ পর্যন্তই যাওয়া লাগবে। এত বলার পরে হোমিওপ্যাথি দিলাম, এলোপ্যাথি দিলাম, এখনো কাজ হয় না, এখন অ্যান্টিবায়োটিক লাগবে। শুনুন, হরিবল হরিবল। যাইনি কাই, দাঁড়াও একটু অ্যান্টিবায়োটিকের কোর্সটা দিয়ে নি। ওই যে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি আমাদের সনাতন ধর্মের হন, কেউ হাত এমন করে রাখবেন না, ওটা তো নামাজ পড়ার সময় রাখে। ও দাদা, তোমায় বলছি, হাত দুটোকে এমন করে কীর্তন করতে হবে, এমনও রাখা যাবে না, ওটা ওদের ধর্মে লাগে। আমাদের ধর্মে করতালি দিতে হবে। শুনুন, আমরা নিত্যানন্দের সৈনিক। আমার নিতাই চাঁদ শিখিয়েছে, কেউ যদি কৃষ্ণ নাম না করে তাহলে গিয়ে তার পা ধরে বসে থাকো, যতক্ষণ নাম না করবে ওর পা ছাড়াছাড়ি। আমি সেই নিতাইয়ের সৈনিক, আমরা সেই নিতাইয়ের সৈনিক। একজনারও যদি আমার চোখে বাজে, কি ভাবছেন ওই কোনাকানিতে অন্ধকারে দেখবো না? হ্যাঁ, মনে করছে কি এই যারা ভগবানের প্রসাদ খায় এরা তো আর জীবনে গুড়া মাছ খায় নাই, চোখে কম দেখে। মোরা বরিশাল্লা গুড়া মাছ না খাইলে মোরা প্রসাদীরা কচুর শাক খেয়েছি, যেটা আমার প্রিয়। তোমরা গুড়া মাছ খাইয়া যা দেখবা না, আমার প্রভুর প্রিয় কচুর শাক খেয়ে বুড়া কালেও। হ্যাঁ, যখনই কতদিন আগে সিয়ারাম বাবা 125 বছর বয়সেও চশমা লাগে না, রামায়ণ পড়ে। হ্যাঁ, তাহলে কি ভাবো? তো অন্ধকারে যে যোগ্য আছে সব কিন্তু দেখি, তাই কেউ দেবা না ফাঁকি, অন্ধকারে থাকলেও আমি দেখি। তাই সবাই মিলে প্রভুর নাম করো। এই রকম যে রকমের হাতের ডিজাইন আছে সব ডিজাইন ছাড়ো, সব ছেড়ে সবাই প্রভুর নামে একটু হাতটা জোর করো আর করতালি দিয়ে কীর্তন করো। বলো নারায়ণ
শঙ্খ চক্রধারী নারায়ণ হরে। এখনো যারা কীর্তন করছো না, আমি কিন্তু উঠলে রওনা দেব, উঠলে কিন্তু একেবারে চলে যাব। যাদের যাদের হাত নড়ে না ওদের গিয়ে পা ধরে বসে থাকবে। আমি যদি উঠি তাইলে কিন্তু আর রেহাই নাই। তাই সবাই করতালি দিয়ে বলো শঙ্খ চক্রধারী নারায়ণ হরে। হে গাদা পদ্মধারী নারায়ণ হরে। হে বনমালা ধারী নারায়ণ হরি। ব্রহ্ম নারায়ণ 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 হরি। রাম নারায়ণ 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 হরি। আমার ভগবানের এই নাম ভালো লাগছে না লাগছে না? আমার যাদের ভগবানের এই নাম ভালো লাগে না তারা একটু জোরে উলুধ্বনি দেন তো একবার। বোঝা গেছে কি বলেছি? যাদের ভগবানের এই নাম ভালো লাগে না তারা উলুধ্বনি। বোঝা গেছে আপনারা নামে ডুবেছেন। আমার প্রভুর নামে যে মজে গেছেন বুঝে গেছি। উলুধ্বনি প্রভু বলেছি উলুধ্বনি। এবার যদি নাম ভালো লাগে তাহলে একটা উলুধ্বনি দেন তো। নারায়ণ 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 জয় নারায়ণ 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 শঙ্খ চক্রধারী নারায়ণ হরে। হরিবল হরিবল। গদা পদ্মধারী নারায়ণ হরে। হে বনমালা ধারী নারায়ণ হরে। হে বৈকুণ্ঠ বিহারী নারায়ণ হরে। নম নারায়ণ 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 হরে। আমাদের সেই ঠাকুমা গেলেন কোথায়? সেও তো কীর্তনে নৃত্য করে, কই যেন দেখছিলাম। ওই যে ও ঠাকুমা, তুমি না হলে তো হয় না। নম নারায়ণ 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 হরে। নারায়ণ 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 হরে। হে নারায়ণ 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 হরে। হে বাদন ভরে বল সবাই নারায়ণ হরে। হে বাহু তুলে বল সবাই নারায়ণ হরে। নম নারায়ণ 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 হরে। হরে 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 बोलिए भगवान मंगल हरिनाम की।
আমার কষ্ট হয়েছে? হ্যাঁ, অনেকে তো গালাগালি দেবেন যাওয়ার সময়, দিলে দেন, কি করব? হ্যাঁ, কারণ আমার তো কাজ এটাই। হ্যাঁ, আমরা যারা পাঠ করি এদেরকে কি বলে মনে আছে? হ্যাঁ, পা ঠক, ঠোক না ঠক। হ্যাঁ, বলে শুধু ঠকিও না, হ্যাঁ ঠক দিও না সবাইকে, নামের শেষে এমনিই ঠক, হাত ঠকিও না। নিজেও নাম করতে হবে, অন্যকেও করাতে হবে, কষ্ট পাবেন না। হ্যাঁ, আমরা তো 5 মিনিট নাম করলাম, তাতেই আমাদের এই কষ্ট, হায় হুতাশ। আর মনু আর শতরূপা 36,000 বছর ধরে ভগবানের নাম করেছিল। কত বছর ধরে? 36,000 বছর। চিন্তা করেন। অনেক যারা ওই জ্ঞানী গুণী আছেন তারা আবার বলবে কি আমাদের এ ধর্ম কাল্পনিক, 36,000 বছর কেউ বাঁচে। আরে বেটা, তুমি কি জানো সনাতন ধর্মের কি মাহাত্ম্য? সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। কত বছর? 1 লক্ষ বছর আয়ু হলে 36 বছর তপস্যা করতে ঠেকে? এই যে আমাদের ওই যারা নাস্তিক আছে না, যারা মানতে চায় না, এদের জন্য আমাদের এই অবস্থা। ভগবান কয় তোরা মানবি না তো শুধু একটা করে শূন্য বাদ দেব, তাহলেই দেখবি তোদের অবস্থা কি হয়। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। ভগবান কি করেছে জানেন? যখন ত্রেতা যুগ শুরু হয়েছে 1 লক্ষ থেকে একটা শূন্য কেটে দিয়েছে। 1 লক্ষ থেকে একটা শূন্য কাটলে কত হয়? ত্রেতা যুগের আয়ু হলো 10,000 বছর। তারপরে যেই দাপর আসলো না, ওই 10,000 থেকে আবার একটা শূন্য কেটে দিল। 10,000 থেকে আরেকটা শূন্য কাটলে কত হয়? দাপর যুগের আয়ু হলো 1,000। দাপরের পরে তো কলি, যেই কলি আসলো 1,000 থেকে একটা শূন্য কেটে দিল, কত হয়? কলি যুগের মানুষের আয়ু কত? বলে দেখ, একটা শূন্য বাদ দিচ্ছি, এইতেই এই দশা, বেশি বাদ দিলে কি নাকি হতো। হ্যাঁ, 36,000 বছর তপস্যা করবার পর ভগবান দর্শন দেয়নি। ভগবান নারায়ণ মনু শতরূপাকে দর্শন দিলেন না। আকাশ থেকে দৈব বাণী করে, ভগবান দৈব বাণী করছেন আকাশ থেকে, মনু আর শতরূপাকে বলছেন, বলো কি বর চাও? হে মনু শতরূপা, তোমরা 36,000 বছর ধরে আমার তপস্যা করেছো, বলো তোমরা আমার কাছে কি বর চাও? মনু শতরূপা বললেন, মনু বললেন, হে প্রভু, আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? তুমি অন্তরাল থেকে আমাকে বলছো কি বর চাও? আগে তো এটা বলো, যার কণ্ঠস্বর দেখতে, যার কণ্ঠস্বর এত সুন্দর, তাকে দর্শন করতে না জানি কত সুন্দর। হে সুন্দরের সুন্দর, শ্যাম সুন্দর, আমি বর তো নেব পরে, কৃপা পূর্বক তুমি আগে আমায় দর্শন দাও। ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে মনু আর শতরূপাকে দর্শন প্রদান। ভগবান দর্শন দিলেন মনু শতরূপা, শ্রী নারায়ণের দর্শন করলেন। আহা, আমার প্রভু কত সুন্দর। হ্যাঁ, ভগবান জিজ্ঞেস করলেন, বলো মনু শতরূপা, তোমরা আমার কাছে কি বর চাও? মনু বলল, প্রভু, অনেক দিন তো সংসার করলাম, কিন্তু এই সংসারে কোনো শান্তি পাই না। এই সংসারে কোনো শান্তি পাই না, তাই আমাকে এমন, কত সন্তান তো আছে বললাম না? হ্যাঁ, মা বাবার জন্ম সার্থক হয় তখন যদি তাদের সন্তান ভক্ত হয়, কৃষ্ণ কথা কয়, প্রসাদ পায়। তাই মনু আর শতরূপা বললেন, হে প্রভু, যাকে দেখতে এত সুন্দর, যার কণ্ঠেশ্বর এত সুন্দর, তাই তুমি যদি আমায় বর দিতে চাও তবে আমায় এই বর দাও, তুমি আমাদের এই মনু আর শতরূপা আমাদের দুজনের সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। বলে যদি বর দিতে চাও তাহলে আমাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করো প্রভু, এই আমাদের মনের বাসনা।
ভগবান বলল, বেশ, আমি ভক্তের ইচ্ছা পূর্ণকারী। তবে শোনো মনু শতরূপা, তোমরা আমায় সন্তান রূপে পেতে চাও, তবে এই জন্মে নয়, এই যুগে নয়, আসছে ত্রেতা যুগে। এখন তো সত্যযুগ, আসছে ত্রেতা যুগে। মনু, তুমি হবে দশরথ রাজা, আর শতরূপা তুমি হবে মাতা কৌশল্যা। আর এই দশরথ এবং কৌশল্যার ঘরে আমি শ্রীরামচন্দ্র হয়ে জন্মগ্রহণ। ৩৬,০০০ বছর তপস্যা করবার পরে তাও সত্য যুগে পেলেন না। কোন যুগে গিয়ে? ত্রেতা যুগে গিয়ে পেলেন প্রভু শ্রীরামচন্দ্রকে পুত্র রূপে। আমি মাঝে মাঝেই একটা কথা বলি, ভগবানকে পেতে গেলে ভক্তির থেকেও বেশি দরকার ধৈর্য। ধৈর্য, ধৈর্য দেখেছেন? ৩৬,০০০ বছর ভগবানকে ডেকেছিলেন, ৩৬,০০০ বছর। ৩৬,০০০ বছর তপস্যা করেছে এক আসনে বসে, একটু নড়েওনি চড়েওনি, জলও খায়নি, কিচ্ছু খায়নি, এক টানা ৩৬,০০০ বছর। আর আমাদের অবস্থা দেখুন, ৩ ঘন্টা ভাগবত শুনি, ৩ ঘন্টা তো হয় না সব, মূলত 3 ঘন্টা ভাগবত শুনি, তার মধ্যে যে কত স্টাইলে আমরা মোড়ামুড়ি করি, এইখানে বসলে দেখা যায়, এই জায়গাটায় বসলে দেখা যায় কত স্টাইলের নড়াচড়া করি আমরা। তাহলে কতটা ধৈর্যের দরকার ভগবানকে লাভ করবার জন্যে। হ্যাঁ, এই মনু এবং শতরূপা এরাই হলেন ত্রেতা যুগে রাজা দশরথ আর মা কৌশল্যা। তাদের গর্ভে, হ্যাঁ, মা কৌশল্যার গর্ভেই আসলেন প্রভু শ্রী রাম। এই রামচন্দ্র হলেন সাক্ষাৎ নারায়ণ, আর লক্ষণ হলেন প্রভু নারায়ণ যে সাপের উপরে শুয়ে থাকেন, সেই অনন্ত নাক হলেন লক্ষণ। আর ভরত আর শত্রুঘ্ন, ভরত হলেন ভগবানের সুদর্শন চক্র, আর শত্রুঘ্ন হলো কৈমুদুকি গদা। ভগবান তার সমস্ত কিছু নিয়েই, আর মা লক্ষ্মী হলেন সাক্ষাৎ মা সীতা দেবী। হ্যাঁ, সাক্ষাৎ শঙ্খ চক্রকে আর গদাকেও বাদ রাখেনি, চক্র হলেন ভরত, তাই সবসময় রামকে রক্ষা করে রাখেন। আর ভরতের শক্তি হলো সেই গদা, কৈমুদুকি গদা মানে শত্রুঘ্ন। এই হলেন প্রভু শ্রী রামচন্দ্র। बोलिए भगवान श्री रामचंद्र।